সুপ্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। নাচ, গান, নাটক, চলচ্চিত্র সহ চীনের সুবিশাল সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরি আমরা। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রাউজে জাবিদ ঐশী। মধ্য চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে খাদ্য উৎসব চলছে। সেখানে খাদ্য সংস্কৃতি, ঐতিহ্য ও ভোক্তা বাজারকে মাথায় রেখে বেশ কিছু অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। সঙ্গে বিশেষ আয়োজন হিসেবে রাখা হয়েছে চলচ্চিত্রে দেখানো খাবার। এমন সব নতুন পদক্ষেপ হুবেইতে ভোক্তা চাহিদা বাড়াচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রন্ধনশৈলীর উৎসবের সময় 19টি প্রদেশ, পৌরসভা এবং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাঁধুনিরা তাদের আঞ্চলিক বিশেষ খাবার প্রদর্শন করেন। মধ্য চীনের হুবেই প্রদেশ স্থানীয় খাবারের উৎসবগুলোকে প্রাণবন্ত করে তুলেছে। প্রাচীন কবি থিমযুক্ত অনুষ্ঠান, চলচ্চিত্র অনুপ্রাণিত খাবার এবং রাতের বাজার সহ নানা সাংস্কৃতিক আয়োজন ও ব্যবসায়িক কার্যক্রমে জমজমাট হয়ে উঠেছে পুরো প্রদেশ। এটি ভোগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার উদ্দেশ্যেই প্রদেশটির সর্বশেষ উদ্যোগের অংশ। গত সোমবার রাজধানী উহানে চংহুয়া মেইশি হুই বা চীনা খাবার উৎসবের উদ্বোধন করা হয়েছে। প্রদেশের 17টি শহর ও প্রিফেকচার থেকে মোট 68টি উদ্যোগ এই উৎসবে অংশ নেয় এবং তারা তাদের নিজ নিজ আঞ্চলিক বিশেষত্ব প্রদর্শন করে। উৎসব চলাকালীন প্রদেশের বিভিন্ন অঞ্চল ভোক্তাদের ব্যয় বৃদ্ধির লক্ষ্যে একাধিক প্রচারণা চালু করবে। বিশেষভাবে প্রাচীন চীনের থাং রাজবংশের বিখ্যাত কবি লি পায়ের স্মৃতিকে কেন্দ্র করে আনলো শহরের শীর্ষ 10 বিখ্যাত খাবার ও শেফদের অংশগ্রহণে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে 30 জন দক্ষ রাঁধুনি তাদের ব্যতিক্রমী রন্ধনশৈলী প্রদর্শন করেন। এদিকে জনপ্রিয় সিনেমা থেকে অনুপ্রাণিত খাবারের অভিজ্ঞতা এবং খাবারের বিষয়বস্তু নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে চীনের মধ্যাঞ্চলের হুবেই প্রদেশ, যাতে ভোক্তাদের ব্যয় বাড়ে, মানুষের জীবিকা নির্বাহের সুবিধা হয় এবং কর্মসংস্থান স্থিতিশীল হয়। চলমান চীনা খাবার উৎসবে সিনেমা থেকে অনুপ্রাণিত খাবারের একটি বিশেষ ডাইন লাইক ইন দ্য মুভিজ প্রচারণা অনুষ্ঠিত হবে। অন্যদিকে রেস্তোরাঁ এবং চলচ্চিত্র প্রযোজকদের সঙ্গে নিয়ে চলচ্চিত্র থিমযুক্ত খাবার, ভোজ এবং রেস্তোরাঁ তৈরির অনুমতি দেওয়ার জন্য একটি ব্যবস্থাও নিয়েছে স্থানীয় সরকার। এমনটি জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির হুবেই প্রাদেশিক কমিটির প্রচার বিভাগের অধীনে চলচ্চিত্র বিভাগের পরিচালক হ ওয়েনচং। চলচ্চিত্র উৎসব এবং বিনিময় কার্যক্রম পরিচালনার পাশাপাশি আমরা ভালো অভিজ্ঞতার মাধ্যমে ভোক্তাদের ব্যয় বৃদ্ধির জন্য একটি চলচ্চিত্র থিমযুক্ত খাদ্য করিডরও চালু করব। বহুমাত্রিক সমন্বয়কে কাজে লাগিয়ে আমরা রন্ধন প্রণালীর সাংস্কৃতিক মূল্য সংযোজিত সম্ভাবনা উন্মোচন করার লক্ষ্য রাখি এবং একই সাথে চলচ্চিত্র বাজার এবং শিল্পের জন্য নতুন রাজস্ব উৎস অন্বেষণ করি। এছাড়া হুবেই প্রদেশের বাণিজ্যিক বিভাগ জানিয়েছে, ভোক্তাদের চাহিদা আরও ভালোভাবে পূরণ ও ক্যাটারিং খাতসহ বিভিন্ন বাণিজ্য মডেলের একীকরণকে সহজ করতে তারা 600-রও বেশি বিশেষ আয়োজন পরিচালনা করবে এবছর। রাউজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিকভাবে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে দক্ষিণ পশ্চিম চীনের কুইচৌ প্রদেশ। ডিজিটাল মাধ্যমে এখানে ব্যবসা পরিধি বেড়েছে ব্যাপকভাবে। এছাড়াও গ্রামীণ উন্নয়ন, পরিবেশ সুরক্ষা ও পর্যটন খাতেও খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এই প্রদেশ। গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করছে পশ্চিম চীনের উন্নয়ন ও ডিজিটাল অর্থনীতিতে। একসময় পিছিয়ে পড়া চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পাহাড় ঘেরা প্রদেশ কুইচৌ এখন উন্নয়নের এক অনন্য মডেল। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি এই প্রদেশ সফর করেন এবং এখানকার ডিজিটাল উন্নয়ন প্রত্যক্ষ করেন।
1,76,167 বর্গ কিলোমিটার আয়তনের এই প্রদেশে বাস করেন 3,86,00,000 মানুষ। 2024 সালে এই প্রদেশের মোট জিডিপি ছিল 2.2667 ট্রিলিয়ন ইউয়ান, যা বার্ষিক 5.3% হারে বেড়েছে। এই উন্নয়নের মূল কারণ হল প্রদেশটি তাদের উৎপাদন ব্যবস্থাকে আধুনিকীকরণ করেছে এবং স্থানীয় বৈশিষ্ট্য বজায় রেখে শিল্প ব্যবস্থাকে উন্নত করেছে। চীন যখন তাদের জাতীয় কম্পিউটিং পাওয়ার নেটওয়ার্কে সম্প্রসারণ করছে, তখন কুইচৌ পূর্ব ডেটা পশ্চিম কম্পিউটিং প্রকল্পের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। এখানকার ডিজিটাল অর্থনীতিও দ্রুত বেড়েছে। টানা 9 বছর ধরে চীনের সর্বোচ্চ প্রবৃদ্ধির হার ধরে রেখেছে এই প্রদেশ। কুইচৌ পরিবেশ সংরক্ষণ এবং জাতীয় উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। সবুজ উন্নয়নকে মূল মন্ত্র হিসেবে গ্রহণ করে প্রদেশটি নিজেদেরকে বিশ্বমানের পর্যটন কেন্দ্রে পরিণত করার চেষ্টা করেছে। পর্যটন শিল্পের মানোন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধি ছিল এখানকার অন্যতম প্রধান লক্ষ্য। কুইচৌ নিউ ওয়েস্টার্ন ল্যান্ড সি ট্রেড করিডোর এর যৌথ নির্মাণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। এটি চীনের পশ্চিমাঞ্চলকে বিশ্ববাজারের সঙ্গে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা আঞ্চলিক অর্থনৈতিক সমন্বয়কে আরও শক্তিশালী করছে। চুনই শহরের মতো ঐতিহাসিক স্থানগুলো কুইচৌর সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী। 1930-এর দশকে চীনা বিপ্লবের গুরুত্বপূর্ণ বাক পরিবর্তনের কেন্দ্র ছিল এই অঞ্চল। তাই প্রদেশটি তাদের ঐতিহ্যকে সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে। বর্তমানে কুইচৌ চীনের পশ্চিমাঞ্চলের উন্নয়নে নতুন দৃষ্টান্ত স্থাপন, গ্রামীণ অর্থনীতির পুনরুজ্জীবন, ডিজিটাল অর্থনীতির বিকাশ এবং পরিবেশ সংরক্ষণে আরও বেশি অবদান রাখতে কাজ করছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রযুক্তিগত উদ্ভাবন, সবুজ উন্নয়ন এবং ঐতিহ্যগত মূল্যবোধের সমন্বয়ে কুইচৌ এখন উন্নয়নের এক অনুকরণীয় মডেল। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। চীনের প্রকৃতি এখন বসন্ত কেন্দ্রিক। বিভিন্ন অঞ্চলে তৈরি হয়েছে এক অপূর্ব সজীবতা। প্লাম গাছে গাছে ফুটেছে ফুল, পরিযায়ী পাখিরা ফিরছে নিজ আবাস স্থলে। কুনমিং সহ বিভিন্ন অঞ্চলের বাগানগুলো সেজেছে নানান রঙের ফুলে। এমন পরিবেশ স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের আকর্ষণ করছে। বিস্তারিত থাকছে রিপোর্টে। চীনের বিভিন্ন অঞ্চলে প্রকৃতিতে লেগেছে শুভ্র ছোঁয়া। ডালে ডালে ফুটেছে প্লাম ফুল। পরিযায়ী পাখিরাও মনের সুখে গাইছে গান। হয়তো কোনো কাব্যিক বসন্তের শুভেচ্ছা জানাতে লিখছেন কবিতা। চীন জুড়ে এখন ফুলের সৌন্দর্য প্রকৃতিপ্রেমীদের নজর কাড়ছে। সেই সাথে পাখপাখালি আর মৌমাছিদের আনাগোনা চোখে পড়ার মতো, যা দর্শনার্থীদের মুগ্ধ করছে। দক্ষিণ পশ্চিম চীনের ছংছিং মিউনিসিপ্যালিটিতে একটি রেল ট্রানজিট স্টেশনের কাছে প্লাম গাছে ফুল ফুটেছে, যা স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের দারুণভাবে আকর্ষণ করছে। ট্রেনগুলো ছুটে যায় ফুলে ভরা বাগানের মধ্য দিয়ে, যা কিনা যাত্রীদের জন্য অন্যতম উপভোগ্য হয়ে উঠেছে। স্থানীয়রা এই ট্রেনের নাম দিয়েছে বসন্তের ট্রেন। চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরের একটি বাগানে ফুটেছে নানা রকম ফুল, যা স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের জন্য একটি মনোমুগ্ধকর ফুলের রাজ্য তৈরি করেছে। এই বাগানটিতে প্রায় 50 রকমের বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো হয়েছে, যা দর্শনার্থীদের জন্য একটি চোখ ধাঁধানো দৃশ্য উপহার দিচ্ছে, যেখানে প্রতিটি মুহূর্ত যেন একটি সুন্দর ছবির মতো হয়। স্থানীয় বাসিন্দা এবং পর্যটকরা এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে এবং প্রকৃতির এই অপরূপ দৃশ্যকে ক্যামেরাবন্দি করতে এখানে ভিড় জমাচ্ছেন।
এদিকে চীনের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পরিযায়ী পাখিরা ডানা মেলছে দেশের উত্তরাঞ্চলের দিকে। এ যেন পাখিদের বাড়ি ফেরার এক অনন্য দৃশ্য। এ সময় কিচিরমিচির শব্দে মুখরিত হয় পুরো এলাকা। এছাড়া উত্তর চীনের তিয়ানচিনে বিপুল সংখ্যক পরিযায়ী পাখি ক্লিহাই ওয়াটারল্যান্ড নেচার রিজার্ভে এসে পৌঁছেছে। বর্তমানে এই রিজার্ভে ৫০টিরও বেশি প্রজাতির ১,৩০,০০০-এরও বেশি পাখি বাস করে। উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের আলাসালিগো ইয়েলো রিভারে বরাবরের মতো এবারও ৫,০০০-এরও বেশি বিভিন্ন ধরনের পরিযায়ী পাখি এসেছে। এই বছর এখানে চীনের দ্বিতীয় শ্রেণীর সুরক্ষিত পাখিও এসেছে, যার মধ্যে ব্ল্যাক স্ট্রক, গ্রেট বাস্টার্ড, হুপার সোয়ান এবং গ্রে ক্রেন রয়েছে। এদিকে বসন্তের আগমনের সাথে সাথে ফুচিয়ান, হাইনান সহ চীনের বিভিন্ন অঞ্চলে পুরোদমে শুরু হয়েছে কৃষিকাজ, যা সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে বসন্তের আগমনী বার্তা। এছাড়া এই কৃষিকাজে কৃষকদের আধুনিক প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার লক্ষণীয়। উত্তর পশ্চিম চীনের শানচি প্রদেশের সিংলিং পর্বতমালার গভীরে অবস্থিত নিংশাং কাউন্টির প্লাম গাছেও ফুল ফুটেছে। এখানের চিউ প্লাম গার্ডেন প্রায় ১০০ হেক্টর জমির উপর নির্মিত, যেখানে ১৪০টিরও বেশি বিভিন্ন প্রজাতির ১০,০০০-এরও বেশি গাছে ফুল ফুটেছে, যা স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের জন্য আকর্ষণীয় হয়ে উঠেছে। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা। চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতির একটি অংশ অপেরা। আর এই অপেরা মঞ্চে হোক কিংবা পর্দার আড়ালে, এর যাত্রাটি খুবই কঠিন, কারণ এই শিল্পটির চর্চা একটি সাধনা। দীর্ঘদিন ধরে এই শিল্পের সাধনা করে যাচ্ছেন একজন নিবেদিত প্রাণ অপেরা শিল্পী উ ফ্যাংহুয়া শাওসিং সিয়াও পাইহুয়া। 吴凤花绍兴小白花粤 অপেরা ট্রুপের একজন সদস্য। তিনি বিংশ শতকের সত্তরের দশকে জন্মগ্রহণকারী একজন অভিনয় শিল্পী, যিনি xiaosheng অথবা তরুণ পুরুষ ভূমিকায় অভিনয়ে দক্ষ। আজ粤অপেরার সাথে তার গর্বটি দেখুন। 戏曲讲的是吴凤花绍兴এ জন্মগ্রহণ ও বেড়ে ওঠেন। 粤অপেরা绍兴এর সুংজোতে উদ্ভূতি লাভ করে এবং সাংহাইতে সমৃদ্ধ হয়। একজন শিল্পী হিসেবে 粤অপেরা তাকে নানাভাবে সমৃদ্ধ করেছে। 粤 অপেরা 1906 সালে শুরু হয়েছিল। তখন শুধু পুরুষরা এতে অংশগ্রহণ করত। সাংহাইয়ে চলে আসার পর মাস্টার yuan xuefeng-এর নেতৃত্বে শিল্পীদের একটি নতুন প্রজন্মের আবির্ভাব ঘটে। তারপর থেকে粤অপেরা সময়ের সাথে সাথে বিকশিত হয়। পুরনো প্রজন্মের শিল্পীরা আমাদের জন্য অমূল্য সম্পদ রেখে গেছেন, যা থেকে আমরা শিখতে পারি। আমার শিক্ষকের কাছে আমি কৃতজ্ঞ। আমি বিখ্যাত粤অপেরা শিল্পী ফান রুইজুয়েনের পঞ্চম প্রজন্মের শিষ্য। আমি 40 বছর ধরে পারফর্ম করে আসছি। ভালো পারফর্ম করা এবং কেন্দ্রবিন্দুতে থাকার বাইরেও আমি একটি নতুন ভূমিকা গ্রহণ করেছি। পরবর্তী প্রজন্মের কাছে অপেরার জ্ঞান পৌঁছে দেওয়া, তরুণ সহকর্মীদের সমর্থন করা এবং আরও বেশি সংখ্যক শিল্পীর প্রতিভা প্রদর্শনের সুযোগ তৈরি করা প্রয়োজন। তারা 90-এর দশকের প্রজন্মের হোক বা 2000-এর দশকের প্রজন্মের, আমি আশা করি তারা কেবল মঞ্চে দক্ষ অপেরা শিল্পী হবেন না, বরং আরও বেশি করে তারা ভবিষ্যতের অপেরার চিন্তাশীল ও উচ্চাকাঙ্ক্ষী উত্তরাধিকারী হয়ে উঠবেন।
我是周怡，是绍兴小百花乐剧团。 আমার নাম জয়ী, আমি শাওসিং 샤오바이화 유 오페라 트루페র একজন অভিনেত্রী। আমি 화단 যুবদিনারী চরিত্রে অভিনয় দক্ষ। শিক্ষকদের সামনে আমি আসলে বেশ লাজুক ছিলাম। বিশেষ করে দলে যোগদানের আগে দূরত্বের অনুভূতি ছিল, কিন্তু দলে যোগদানের পর আমি বুঝতে পারলাম যে শিক্ষক ও এর রসবোধ অসাধারণ, কিন্তু পেশাদারীদের ক্ষেত্রে তিনি কঠোর। মাঝে মাঝে যখন আমি ভুল করি তখন তিনি বলবেন, আহ তুমি এটা কেন করলে? আমি অবাক হই। তিনি মঞ্চের বাইরে অবিশ্বাস্যভাবে সহজ সরল। মাঝে মাঝে মনে হয় তিনি আমার কাছে শিক্ষিকা নন, বড় বোনের মতো। দূরত্বের কোনো অনুভূতি নেই। আসলে আমাদের দলের সকল শিক্ষকই খুবই সহজে যোগাযোগ করতে পারেন। শিক্ষাদান প্রক্রিয়ায় আমার মনে হয় আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি। ক্রমাগত আমার নিজের প্রতিফলন দেখছি। মহড়া নিজেকে আরও উন্নত করার সুযোগ দেয়। একজন অভিনেতার বিকাশ আসে বাস্তব মঞ্চ অভিজ্ঞতা থেকে। আমার জন্য অপেরা শিল্পী, সিনিয়র মাস্টার, শিক্ষক ও বয়স্ক সহকর্মীদের বর্তমান সোনালী প্রজন্মের অংশ হিসেবে তারা সকলেই তাদের ছোট বোন হিসেবে আমার তরুণ দলের ও আমার যত্ন নেন, সাহায্য করেন। একটি গাছি বন তৈরি করে না, সকলের সহযোগিতায় আমি উফংহা চায়না সিয়াটার প্লাম ব্লসম অ্যাওয়ার্ডের জন্য প্রতিযোগিতা করার সুযোগ পেয়েছি। এই ট্রফিগুলো যেন এক একটা শাসক। মাঝে মাঝে এগুলো আপনাকে স্পর্শ করবে, যা একটা ধ্রুবক স্মারক হিসেবে কাজ করে। অপেরা শিল্পীরা সুস্থ হওয়ার পর সব সময় ব্যথা ভুলে যান। আহত হওয়ার পর একবার সেরে ওঠার পর তারা ভুলে যান এবং মঞ্চে তাদের সেরাটা উপস্থাপন করতে থাকেন। প্রতিটি অপেরা শিল্পীর জন্য মঞ্চ জাদু ধারণ করে, অপ্রতিরোধ জাদু। এই ছোট মঞ্চটি অপেরা শিল্পীদের জন্য সবচেয়ে প্রিয় জায়গা। উত্তরাধিকারের পথে সুখ ও কষ্ট দুটোই আছে। আমি আমার জীবনে কেবল এই একটি কাজই করেছি। এটি আমাকে আনন্দ দেয়, কখনো কখনো অশ্রু, মিষ্টতা ও তিক্ততাও দেয়। যতক্ষণ মঞ্চ আমাকে প্রত্যাখ্যান না করে ততক্ষণ মঞ্চটি সর্বদা সেখানেই থাকবে যেখানে আমি সবচেয়ে বেশি থাকতে চাই। 吴凤花বলেন, অপেরা একটি থাল্লা এর আত্মা সম্পর্কে কথা বলে। মঞ্চে হোক বা পর্দার আড়ালে যাত্রাটি কঠিন, আর পুরস্কারগুলো কেবল মাইফলক। পুরস্কার জেতার পরে আপনাকে অবশ্যই আরও সামনে এগিয়ে যেতে হবে। সেগুলো অতীতের গৌরব। সামনের বোধ কঠিন। সিচুয়ানের একটি নতুন উদ্যোগ পান্ডা থিমযুক্ত পর্যটন ট্রেন। চ্যাংতু থেকে ইউন্নান পর্যন্ত পর্যটকদের এক অসাধারণ অভিজ্ঞতা দিচ্ছে এই ট্রেন। 466 জন যাত্রী নিয়ে ট্রেনটি 8টি শহর ও বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র ঘুরে দেখাচ্ছে। লিনছাং শহরের প্রাকৃতিক সৌন্দর্য এবং ওয়েং থিং আদিম উপজাতির ঐতিহ্যবাহী সংস্কৃতি পর্যটকদের ভীষণ মুগ্ধ করছে। সিচুয়ানের মনোরম প্রাকৃতিক দৃশ্য আর ঐতিহ্যবাহী সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে শুরু হয়েছে এক নতুন পর্যটন উদ্যোগ, যার নাম পান্ডা থিমযুক্ত পর্যটন ট্রেন। ছেংতু থেকে যাত্রা শুরু করে এই বিশেষ ট্রেনটি দক্ষিণাঞ্চলের ইউন্নান পর্যন্ত ছুটে চলে, যা পর্যটকদের জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা প্রদান করছে। 466 জন যাত্রী নিয়ে পান্ডা এক্সপ্রেস ট্রেনটি দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ানের প্রাদেশিক রাজধানী ছেংতু থেকে যাত্রা শুরু করে উত্তর পশ্চিম ও দক্ষিণ ইউন্নানের 8টি শহর এবং বিভিন্ন সাংস্কৃতিক ও পর্যটন কেন্দ্রকে সংযুক্ত করে। এই ভ্রমণের অন্যতম আকর্ষণ হল লিনছাং শহর।
যা তার ঘন জঙ্গল, স্বচ্ছ স্রোত এবং কুয়াশাচ্ছন্ন পাহাড়ের জন্য বিখ্যাত। এই অঞ্চলটি ওয়েংথিং আদিম উপজাতির আবাসস্থল, যারা ওয়া জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী রীতিনীতি সংরক্ষণ করে। প্রতি বসন্তে অসংখ্য দর্শনার্থী এখানে আসেন এই অনন্য সংস্কৃতি উপভোগ করতে। অনলাইনে আমি ওংটিং সম্পর্কে জানার বস দীর্ঘদিন ধরে আসার ইচ্ছে ছিল। এখানে আমি লামু ড্রাম দেখেছি। এই ড্রামের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন শব্দ তৈরি করে, যা মুগ্ধকর। ওয়েংথিং উপজাতিদের এই অঞ্চল থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থিত 1000 মিটার ক্লিক মুরাল করিডোর, যা একটি অসাধারণ কার্সড ল্যান্ডস্কেপের মতো দেখায়। এটি অনেকটা চীনা ল্যান্ডস্কেপ পেন্টিং এর মতো। মার্চ মাসে এখানে পর্যটকদের ভিড় সবচেয়ে বেশি থাকে। সাংস্কৃতিক পর্যটনের বৃদ্ধি স্থানীয় সম্প্রদায়ের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। অনেক গ্রামবাসী এখন নিরাপত্তা সহযোগী, ট্যুর গাইড এবং লোকশিল্পী হিসেবে পর্যটন সম্পর্কিত ভূমিকায় কাজ করছে। এছাড়াও আশেপাশের গ্রামগুলোর স্থানীয় বিশেষ খাবার এবং কৃষিপণ্য ভালো বিক্রি হচ্ছে। ছেংতু রেলওয়ে ব্যুরো পরিচালিত এই বিশেষ ট্রেনটি পর্যটকদের চাহিদা অনুযায়ী পরিচালিত হয়। পান্ডা এক্সপ্রেস ট্রেনটি পর্যটকদের জন্য শুধু একটি ভ্রমণ মাধ্যম নয়, এটি একটি সাংস্কৃতিক অভিজ্ঞতা যা সিচুয়ান এবং ইউনানের ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়েন।